আজকের এই ভিডিওটি একটু স্পেশাল। আজকে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম আরসিবির খেলা, খুব হাড্ডাহাড্ডি একটা খেলা হবে। সেই খেলা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস শোকেস ইউটিউব চ্যানেলে। আমি শামীম। আর আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে আইপিএলের 42তম ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম আরসিবি। আরসিবির বিরাট কোহলি বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইল, কে জিতবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কে ভালো খেলবে বা কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে আজকের ম্যাচে। এবং আজকের ম্যাচে যাবার আগে একটু যদি আমরা আগের ম্যাচগুলো সম্পর্কে বলে নিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আরসিবি এবং কিংস ইলেভেন পাঞ্জাবের লাস্ট যে 5টা ম্যাচ হয়েছে সেখানে আরসিবি 3টা ম্যাচ জয়লাভ করেছে এবং 2টি ম্যাচ হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাবের। যদি দুজন ব্যাটসম্যানের কথা বলি তাহলে ক্রিস গেইল এবং লোকেশ রাহুলের কথাই আসবে। 2019 আইপিএলে ক্রিস গেইল 9টি ম্যাচ খেলেছেন, সেখানে 421 রান করেছেন এবং যার এভারেজ 52 এবং স্ট্রাইক রেট হচ্ছে 159। এবং অন্যদিকে লোকেশ রাহুল 10টি ম্যাচই খেলেছেন এবং 399 রান করেছেন, 57 এভারেজ এবং স্ট্রাইক রেট 127। অন্যদিকে যদি আমরা আরসিবির দিকে যাই তাহলে দেখা যায় যে বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের নাম আসবে। বিরাট কোহলি 10 ম্যাচে 387 রান করেছেন, যার এভারেজ মাত্র 38 এবং যার স্ট্রাইক রেট 133। এবি ডিভিলিয়ার্সের কথায় যদি যাই তাহলে 9 ম্যাচে 332 রান করেছেন এবং যার এভারেজ 47 এবং স্ট্রাইক রেট হচ্ছে 152। যদি বলারের দিকে যদি আমরা চলে যাই, কোন বলাররা আজকে ভালো খেলতে পারে, কিংস ইলেভেন পাঞ্জাবের দুজনের নাম আসবে। একজন হচ্ছে অশ্বিন, যিনি ক্যাপ্টেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, 10 ম্যাচে 11 উইকেট নিয়েছেন। আর মোহাম্মদ শামির কথা যদি বলি, তিনি 10 ম্যাচে 13টি উইকেট নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বলারদের দিকে যদি আমরা যাই তাহলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন চাহাল, তিনি 10 ম্যাচে 14টি উইকেট নিয়েছেন এবং মোহাম্মদ সিরাজ তিনিও বিবেচনায় থাকবেন কারণ তিনি 9 ম্যাচে 7টি উইকেট নিয়েছেন। এখন আমরা যে টপিক্সে চলে যাব সেটা হচ্ছে যে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের লাস্ট 3টি ম্যাচে কাদের সাথে হেরেছে, কাদের সাথে জয়লাভ করেছে। দিল্লি ক্যাপিটালসের সাথে 5 উইকেটে হেরেছে, রাজস্থান রয়্যালসকে 12 রানে হারিয়েছে এবং আরসিবির সাথে 8 উইকেটে হেরেছে। আর আরসিবি চেন্নাই সুপার কিংসকে 1 রানে বিট করেছে, কলকাতা নাইট রাইডার্সকে 10 রানে হারিয়েছে এবং হেরেছে 5 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। এখন আপনারা আপনাদের মতামত কমেন্টে অবশ্যই দেবেন, ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, খেলার সাথেই থাকুন।